ভারতের যারা শাসক গোষ্ঠী তারা কত বড় মুনাফেক চিন্তা করেন যে তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অত্যাচার নিপীড়ন নিয়ে নাকি উদ্বেগ প্রকাশ করে, উদ্বিগ্ন। ওই জয়শঙ্কর কিন্তু কালকেও বলছেন যে বাংলাদেশের ভালো চাই ভারত ছাড়া এমন কোনো দেশ নাই। তো এমন একটা অভিযোগের তীর, অথচ সারা ভারত জুড়ে কি হচ্ছে? ভারত জুড়ে হচ্ছে এই যে ওয়াকফ আইনের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদ হচ্ছে, সই সংগ্রহ হচ্ছে, মামলা হচ্ছে। এদিকে যেই বিলটি পাশ হয়েছে তখন উত্তরপ্রদেশের চরম একটা সাম্প্রদায়িক লোক যোগী আদিত্যনাথ, তার নেতৃত্বাধীন সরকার ওই রাজ্যের হাজার হাজার বিতর্কিত ওয়াকফ সম্পত্তি চিহ্নিত করে সেইগুলো বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে। মানে ওয়াকফ সম্পত্তির মধ্যে ওই অমুসলিমদের ঢুকানো বা হিন্দুদের ঢুকানো, সোজা কথা। উদ্দেশ্য হলো একটাই, এখন ওই ওয়াকফ সম্পত্তিগুলি বাতিল করে সরকার তার নিজের হাতে নিয়ে আসবে, নিয়ে এসে তারা অন্য কিছু নির্মাণ করবে বা মন্দির নির্মাণ করবে, তাদের নানান অজুহাত তুলে এই কাজগুলি করতে থাকবে তার মানে সারা বছর জুড়ে সারা সময় ধরে এই অশান্তি কিন্তু লাগাই দিল হিন্দু মুসলমানদের মধ্যে। মুসলমানরা সবসময় ক্ষুব্ধ থাকবে, আর ওই আইনের বলে হিন্দুরা আরো সংগঠিত থাকবে, মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ তুলবে। লাভ কেন? লাভ হবে কার? লাভ হচ্ছে বিজেপির ভোট ব্যাংক আরো বড় হবে, হিন্দুরা যত বেশি সংগঠিত হবে তত বেশি তাদের লাভ হবে। এই হীন রাজনৈতিক উদ্দেশ্যে এবং দুই সম্প্রদায়ের মধ্যে লাগাই দেওয়ার জন্য, স্থায়ী একটা বিরোধ তৈরি করার জন্য, এই একটা একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা আসলে এই কাজটা করছে। এখন অথচ এরা সবক দিচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন, ওই যে একটা পেয়ে বসছে বাংলাদেশকে কুপকাত করার জন্য, ওইটা নিয়েই তারা চলতেছে। তো এখন ওই একই রাজ্যের মুজাফফরনগরে গত শুক্রবার জুম্মার নামাজের সময় হাতে কালো আর্মব্যান্ড পরে নতুন আইনটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন এমন ৩০০-র বেশি ব্যক্তিকে নোটিশ পাঠিয়ে মাথাপিছু ২ লক্ষ রুপি করে জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে। মানে যারা প্রতিবাদ জানাইছে তাদের বিরুদ্ধে জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে। কলকাতায় এক বিশাল সমাবেশ থেকে এই আইন বাতিল করার দাবিতে কম করে ১ কোটি মানুষের স্বাক্ষর প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে মুসলিমদের সংগঠন জমিয়ত ই উলেমা হিন্দ। এর আগে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকার মঙ্গলবার ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধ জনতা হাইওয়ে অবরোধ করে ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়। সেই সংঘর্ষে বহু মানুষ আহত হয়েছে। ভারতের একমাত্র মুসলিম সংখ্যা গরিষ্ঠ রাজ্য জম্মু এবং কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টি নেতা মেহবুবা মুফতিও ঘোষণা করেছেন ওয়াকফ আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জারি থাকবে এবং আইনটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। দর্শক, তাহলে কি হলো? সংখ্যালঘু সম্প্রদায় ভারতের মুসলমানরা, তারা এখন আন্দোলন করবে, সংগ্রাম করবে, আরও নির্যাতিত হবে, আরও নিগৃহীত হবে, এই একটা পরিস্থিতি তৈরি করলো। ওনারা হচ্ছেন তারপরও সংখ্যালঘু বান্ধব, ওনারা হচ্ছে মুসলিম বান্ধব সরকার। দেখেন কত প্রীতি, তারা জানে যে এটা মুসলমানরা মানবে না, কিন্তু এটা তোয়াক্কা করলো না। তারা আইনটা পাশ করে নিয়ে সারা দেশে ভারত জুড়ে একটা হিংসার আগুন ছড়াই দিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।